ঐতিহ্যে ভরা এই আমাদের হিন্দু সমাজ। দেবদেবীর পূজা পার্বণে মেতে ওঠে গোটা বাঙালি সমাজ। আজকে এমন একটা পুজোর গল্প এনেছি যেখানে মানুষ নিজে নিজেকেই শাস্তি দেয়। যেমন ধরুন, আগুনে লাফানো, গায়ে বান ফোটানো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আজকে কথা বলবো চড়ক পুজো নিয়ে। চৈত্র সংক্রান্তির দিন পালিত হয় চড়ক পুজো। চড়ক বাংলার বহু প্রাচীন পুজো। যদিও দৈহিক কষ্টের ভূমিকা আছে এই পুজোয়। চৈত্র মাসের শেষ দিনে শুরু হয়ে বৈশাখের প্রথম 2-3 দিন এই চড়ক উৎসব চলে। চড়ক নীল পূজা বা হাজরা পূজা নামেও পরিচিত। একে শিব ঠাকুরের গাজন উৎসবের অংশ। এদিন বিভিন্ন স্থানে মেলা বসে এবং তা চলে কয়েকদিন ধরে। চলুন জেনে আসি এর ইতিহাস। এই পুজোর ইতিহাস বলা হয়, দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ উপাসক বান রাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব লাভ করার জন্য বান রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গানও করেন। তখন থেকেই এই পুজো শুরু হয়। বর্তমান সময়ে 1485 সালে রাজা সুন্দরানন্দন ঠাকুর প্রথম এই পুজোর প্রচলন করেন বলে মনে করেন অনেকেই। সেই থেকে শৈব সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করছেন। বিশেষত গ্রামগঞ্জে এই গাজন বা পরব দেখা যায়। এই উৎসবের আগে মহিলারা উপবাস করেন এবং পুরুষ ভক্তরা একটি খুঁটিতে হুক লাগিয়ে দড়ি দিয়ে পিঠে আটকে দড়ি দিয়ে ঝুলতে থাকেন। শুধু বাংলায় নয়, ভারতের বিভিন্ন অংশে এটি পালিত হয়। মহারাষ্ট্রে বাগড়, অন্ধ্রপ্রদেশে শের সিরমানু উৎসব। শুভ বৃক্ষের একটি আনুষ্ঠানিকভাবে খুঁটিকে পুজো করা হয়। এটি বাংলা হিন্দু ক্যালেন্ডারের শেষ মাস চৈত্রের শেষ দিনে চড়ক পূজার মাধ্যমে শেষ হয়। পরের দিন পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। এই উৎসবে অংশগ্রহণকারীরা সন্ন্যাসী বা ভক্ত নামে পরিচিত। এই চড়কের ইতিহাস আপনাদের জানা ছিল? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।